আমরা A2C55টা শেষ করেছিলাম, ঠিক আছে? সো এই চ্যাপ্টারে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের মিডের জন্য, তারপর হচ্ছে কুইজেও থাকবে। নেক্সট কুইজ হয়তো আমাদের 9 তারিখে। সো এই চ্যাপ্টারটা আমাদের মিড কুইজ সবকিছুর জন্যই অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড ভাইভা থেকেও অনেক কোয়েশ্চেন আসলে এই চ্যাপ্টার থেকে আসে। সো এই চ্যাপ্টারে যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, তাহলে আমাকে এক্সামের আগে মানে মেক শিওর যে আমাকে আস্ক করো, কারণ এখান থেকে অনেক আর কি আমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়। যেমন কিনা একটা কোয়েশ্চেন হতে পারে যে আমাদের ইনপুট হ্যান্ডশেকিং অ্যান্ড আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় পোর্ট বি এর হচ্ছে হ্যান্ডশেকিং যে পিনসগুলো আছে, যেগুলো পোর্ট সি দেয়, যেমন পোর্ট সি হচ্ছে 0 1 2, এই তিনটা পিন হচ্ছে পোর্ট বি এর বিকে হ্যান্ডশেকিং এ হেল্প করে মোড ওয়ান, ঠিক আছে? কিন্তু মোড ওয়ানে যখন হচ্ছে ইনপুট আর আউটপুট হ্যান্ডশেকিং হয় পোর্ট এ এর বেলায়, তখন কেন পিনস গুলো ডিফারেন্ট হয়? যদি আমরা এই ইনপুট হ্যান্ডশেকিং এর আমরা ডায়াগ্রামটা দেখি, তখন দেখবো কি ইনপুট হ্যান্ডশেকিং এর বেলায় পোর্ট এ কে আমার পোর্ট সি এর 4 5 আর 3 নাম্বার পিন হেল্প করছে, কিন্তু আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় 3 6 আর 7 নাম্বার পিন হেল্প করছে। সো এরকম আমাদের কোশ্চেন আসতে পারে যে কেন ইনপুট আর আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় এই পোর্ট এর বেলায় হচ্ছে আমার হ্যান্ডশেকিং পিনস গুলো চেঞ্জ হয়। এটার একটা রিজন হচ্ছে যে আমরা যখন মোড 2 তে পোর্ট এ কে কনফিগার করি, তখন আমরা কি জানি যে তখন পোর্ট এ কে বোথ ইনপুট আর আউটপুট হিসেবে নিজেকে কনফিগার করতে হয় ইচ ক্লক পালসে, ঠিক আছে? সো যদি পরপর 3টা ক্লক পালসে ইনপুট হিসেবে কাজ করতে পারে, করতে চায়, দ্যাটস ফাইন, ঠিক আছে। কিন্তু এমন সিনারিও আসতে পারে যখন কি ওকে হচ্ছে পরের ক্লক পালসেই কি আউটপুট হ্যান্ড মানে আউটপুট পোর্ট হিসেবে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? সো এটা কিন্তু খুবই খুবই ফাস্ট চেঞ্জ হয়, ঠিক আছে? সো ফাস্ট চেঞ্জ হওয়ার ফলে আমরা কি করে দিয়েছি, পোর্ট এর বেলায় হচ্ছে পোর্ট সি এর হ্যান্ডশেকিং পিনস গুলোকে ডিফারেন্ট করে দিয়েছি ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে, ঠিক আছে? সো এখানে দেখো, ইনপুটের ক্ষেত্রে আমাকে হেল্প করছিল কি 4 আর 5 নাম্বার পিন। সো আমরা যদি ইনপুট হ্যান্ডশেকিং এ যাই, দেখো 4 আর 5 নাম্বার পিন স্টপ সিগন্যাল আর আইবিএফ সিগন্যালে হচ্ছে গিয়ে পোর্ট এ কে হেল্প করছিল। আবার আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় হচ্ছে 6 আর 7 নাম্বার পিন অ্যাকনলেজমেন্ট অ্যান্ড ওবিএফ সিগন্যাল হিসেবে হচ্ছে পোর্ট এ কে হেল্প করছিল। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মোড 2 তে আমার 6 আর 7 নাম্বার পিন আউটপুট হ্যান্ডশেকিং এ হেল্প করছে, ঠিক আছে? সো এই যে ইচ ক্লক পালসে যে ফ্রিকোয়েন্ট যে চেঞ্জটা হয় এত তাড়াতাড়ি, সো এই জন্য পিনসে যেন ক্ল্যাশ না করে হ্যান্ডশেকিং এর বেলায়, এই জন্য কিন্তু আমার পোর্ট এর বেলায় শুধুমাত্র ইনপুট হ্যান্ডশেকিং আর আউটপুট হ্যান্ডশেকিং এর সিগন্যালস এর পিনস গুলো হচ্ছে আমাদের আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো তোমরা কোন কোশ্চেনে কতটুক টাইম দিতে হবে, এটা মার্কস এর উপর ডিপেন্ড করে হচ্ছে দেখবা। এখন সাপোজ আমাকে বললো যে এরকম যে কেন আমার হচ্ছে পোর্টের বেলা ইনপুট আর আউটপুট হ্যান্ডশিং এ ডিফারেন্ট পিনস ইউজ করা হয়, এটা এক্সপ্লেন করো। এখন এখানে যদি আমার 3 বা 4 মার্ক থাকে, তাহলে তোমরা ওইটাকে আরো একটু এলাবোরেট করে ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য কিছু জিনিস লিখা বা ডায়াগ্রামটা শো করলো, আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য ডায়াগ্রামটা শো করলাম মোড 1 এর জন্য, এরপর মোড 2 এর বেলায় যে 5টা পিন একসাথে ইউজ হচ্ছে এটা তোমরা শো করলা, ঠিক আছে? সো কতটুক মার্কস আমার হচ্ছে ওই কোশ্চেনে আছে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা কোশ্চেনের লেন্থটা ডিসাইড করবো, ঠিক আছে? আর এইটার উপর যদি সাপোজ 2 মার্কস দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমাদের ডায়াগ্রাম এঁকে এত বেশি এক্সপ্লেন করার দরকার নেই, ঠিক আছে? তখন জাস্ট মেইন যে পয়েন্টটা সেটা লিখে দিবা যে মোড 2 তে আমার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হওয়ার জন্য হচ্ছে যেন পিনসে ক্ল্যাশ না হয়, এর জন্য পোর্ট এ কে আমরা ইনপুট আর আউটপুট হ্যান্ডসিং এর জন্য ডিফারেন্ট পিনস দিচ্ছি। সো এটাই হয়তো আমরা 5 6 লাইনে লিখতে পারবো যদি আমার মার্কস কম, ঠিক আছে? সো মার্কসের উপর ডিপেন্ড করে আমার কোশ্চেনের লেন্থ কতটুকু হবে, আমি কোশ্চেনে কতটুকু ইনফরমেশন দিচ্ছি, ওইটা আমরা ডিসাইড করব। কারণ লাস্ট সেমিস্টারে যেটা হয়েছে যে অনেকে হয়তো 2 মার্কের একটা কোশ্চেনও অনেক বড় করে লিখতে চেয়েছে, অ্যাজ এ রেজাল্ট কি সবকিছু কিন্তু আনসার করতে পারেনি, ঠিক আছে? সো আমরা টাইমটা ওইভাবেই ম্যানেজ করব। আচ্ছা, সো এই গেল আমাদের A2C55। সো হোপফুলি এখানে আমাদের কারো কোনো কোয়েশ্চেন নেই। যদি কোয়েশ্চেন থাকে আমাকে ডিসকর্ডেও বলতে পারো, ঠিক আছে? সো আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে জিপিআইও, ঠিক আছে? সো জিপিআইও কি, আমাদের জেনারেল পারপাস আইও। সো আমরা বেসিক্যালি লাস্ট যে মানে A2C55 আমরা দেখেছি, সেখানে আমরা যেটা পড়েছি আমরা হচ্ছে মোড জিরোতে, যখন আমরা মোড জিরো নিয়ে কাজ করেছিলাম পোর্ট এ পোর্ট বি সি এর বেলায়, তখন আমরা দেখেছিলাম কি কিছু লো লেভেল
ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে আমরা কাজ করছি, যেরকম কিনা এলইডি নিয়ে কাজ করেছি, সুইচ নিয়ে কাজ করেছি, বাজার নিয়ে কাজ করেছি। সো জিপিআইও বেসিক্যালি আমাদের ওই লো লেভেল ডিভাইসগুলোর মেকানিজম গুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? সো এলইডি আমরা কিভাবে ইন্টারফেস হচ্ছে, বা এলইডি হচ্ছে কিভাবে কাজ করে, 7 সেগমেন্ট ডিসপ্লে কিভাবে কাজ করে, তারপর হচ্ছে আমাদের ম্যাট্রিক্স কিবোর্ড আছে। সো এইসব আমাদের যে লো লেভেল আইও ডিভাইসগুলো আছে ওগুলোর মেকানিজম নিয়ে যেই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আমাদের জিপিআইও, ঠিক আছে? সো তার আগে আমরা হচ্ছে একটু আইও ইন্টারফেসিং এর ব্লক ডায়াগ্রামটা দেখি, ঠিক আছে? সো আমরা লাস্ট ক্লাসে কি A2C55 নিয়ে কাজ করেছিলাম, তাই না? সো এখানে আমাদের তার চেয়েও একটু বেশি আমাদের মাইক্রো প্রসেসরটা কিভাবে হচ্ছে ইন্টারঅ্যাক্ট করছে সেই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারে আমরা একটু বেশি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো যে আমাদের বেসিক্যালি দুই টাইপের হচ্ছে গিয়ে আমাদের কাজ হয়ে থাকে, একটা হচ্ছে রিড আর একটা রাইট। মানে ইনপুট ডিভাইস থেকে হচ্ছে সিপিইউ ডেটা রিড করে আর আউটপুট ডিভাইসে ডেটা রাইট করে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের বাসের কাজগুলো কি, আমরা কিন্তু বাস ইন্টারফেসিং এর বেলায় দেখেছিলাম যে আমাদের মাইক্রো কন্ট্রোলার হচ্ছে 3 টাইপের বাস হ্যান্ডেল করে, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস আর ডেটা বাস, ঠিক আছে? সো এই 3টা বাসের পার্সপেক্টিভে আমরা দেখব যে ইনপুট আর আউটপুট অপারেশন গুলো কিভাবে হয়, ঠিক আছে? সো প্রথমে যদি আমরা ইনপুট ডিভাইস নিয়ে কাজ করি, সো দেখো এখানে আমার 2টা পোর্ট আছে, একটা পোর্টে আমার সুইচ কানেক্টেড আছে আর একটা পোর্টে আমার এলইডিস কানেক্টেড আছে, ঠিক আছে? সো সুইচ কি আমার ইনপুট ডিভাইস, তাই না? আর এলইডিস হচ্ছে আমার আউটপুট ডিভাইস। সো সাপোজ আমি ফার্স্টে যদি ইনপুট নিয়ে কথা বলি, তাহলে কি আমার এই পোর্টটা নিয়ে আমার কাজ হচ্ছে। সো যখন ইনপুট নেওয়া লাগে তখন আমার মাইক্রোপ্রসেসর ফার্স্টে কি করে, প্রথম যে বাসটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যাড্রেস বাস, ঠিক আছে? সো অ্যাড্রেস বাস দিয়ে আমার মাইক্রোপ্রসেসর কি করে, কোন পোর্টটা নিয়ে ও কাজ করবে সেটা সিলেক্ট করে। সো আমরা A2C55 এর বেলা দেখেছিলাম না যে A1 A0 দিয়ে হচ্ছে মাইক্রো প্রসেসর সিলেক্ট করছিল যে কোন পোর্টটা ও চুজ করছে। সো সিমিলার ভাবে এখানেও ওই রকম একটা আমার অ্যাড্রেস যায় অ্যাড্রেস বাস দিয়ে যে এই পোর্টটা ইউজ হবে নাকি এই পোর্টটা ইউজ হবে, ঠিক আছে? সো ফার্স্টে অ্যাড্রেস বাস দিয়ে আমার হচ্ছে অ্যাড্রেসটা যায়, দেন অ্যাড্রেস ডিকোডার হচ্ছে গিয়ে সিলেক্ট করে যে আমার এই পোর্টটাকেও অ্যাক্টিভেট করবে না এই পোর্টটা অ্যাক্টিভেট করবে। সো ইনপুটের জন্য সাপোজ হচ্ছে এই পোর্টটা অ্যাক্টিভেট হলো। এরপর যে বাসটা ইউজ হয় সেটা হচ্ছে আমার কন্ট্রোল বাস। সো এই ক্ষেত্রে কন্ট্রোল বাস হচ্ছে যে আমার রিড আর রাইট যেই ওয়্যারটা আছে, এই 2টা ওয়্যার হচ্ছে আমার কন্ট্রোল বাস, ঠিক আছে? সো যেহেতু আমার ইনপুট, সেহেতু কি আমার মাইক্রো কন্ট্রোলার রিড করবে। সো ও কি করে, এরপরে রিড পিনটা এনেবল করে দেয়, ঠিক আছে? এরপর যেটা হয়, যেহেতু রিড পিন এনেবল হয়ে গিয়েছে এন্ড পোর্টও সিলেক্টেড হয়ে গিয়েছে, তখন আমার ইনপুটটা কি করে, আমার ইনপুট ডিভাইস থেকে পোর্টে চলে আসে এন্ড পোর্ট থেকে ডেটা বাসে চলে আসে, ঠিক আছে? তার মানে রিডের বেলায় বা ইনপুট ডিভাইসের বেলায় আমার যদি বাসগুলোর হচ্ছে আমরা অর্ডার খেয়াল করি, তাহলে প্রথমে অ্যাড্রেস বাস ইউজ হচ্ছে, তারপর কন্ট্রোল বাস ইউজ হচ্ছে, দেন ডেটা বাসটা ইউজ হচ্ছে, ঠিক আছে? আর রাইটের বেলায় জিনিসটা একটু ডিফারেন্ট। রাইটের বেলায় কি হয়, প্রথমে আমার রিড রাইট দুই বেলাই প্রথমে আমার অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে পোর্ট সিলেক্ট হয়। সো আমরা যদি আউটপুট ডিভাইস নিয়ে কাজ করি, তার মানে কি আমার সাপোজ এলইডি তে কোনো একটা আউটপুট পাস করবে আমার মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল কি করবে, ও অ্যাড্রেস বাস দিয়ে কোন পোর্টে হচ্ছে আমার আউটপুট ডিভাইসটা কানেক্টেড বা কোন পোর্টে ও ডেটা পাঠাতে চাচ্ছে ওই পোর্টটাও সিলেক্ট করবে। সো সাপোজ এই পোর্টটাকেও সিলেক্ট করলো, সো অ্যাড্রেস বাস দিয়ে এই পোর্টটা সিলেক্টেড হলো। এরপর কি করবে, এরপর ও ডেটা বাস দিয়ে আমার পোর্টে পাঠাবে, ঠিক আছে? সো ডেটা বাস দিয়ে পোর্টে ডেটাটা চলে আসবে। সো রিডের বেলায় কি হচ্ছিল, আগে অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে আমরা পোর্ট সিলেক্ট করছিলাম, এরপর কিন্তু আমরা কন্ট্রোল বাস দিয়ে ওটা রিড পিনটা এনেবল করছিলাম, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমার হচ্ছে ফার্স্ট অফ অল আমার ডেটাটা আমার অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে পোর্টটা সিলেক্ট হয়। এরপর হচ্ছে আমার ডেটা বাস দিয়ে ডেটাটা আমার পোর্টে আসে। এরপর যখন মাইক্রো কন্ট্রোলার রাইট পিনটা এনেবল করে দেয়, তখন আমার ওই যে ডেটাটা পোর্টে ছিল ওই ডেটাটা পোর্ট থেকে আমার আউটপুট ডিভাইসে চলে যায়, ঠিক আছে? সো রাইটের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে অর্ডারটা কি, ফার্স্ট অ্যাড্রেস বাস, দেন ডেটা বাস, দেন হচ্ছে
আমার কন্ট্রোল বাস, ঠিক আছে? আর আরেকটা জিনিস এখানে তোমরা দেখতে পাবা যে এখানে ইনপুট পোর্টে বাফার লেখা আছে অ্যান্ড আউটপুট পোর্টে ল্যাচ লেখা আছে। সো আমরা যদি A2C55 টা একটু মনে মনে করি তাহলে আমরা দেখব যে মোড 0 তে আমরা বলেছিলাম যে ইনপুটস আর বাফারড অ্যান্ড আউটপুটস আর ল্যাচড, ঠিক আছে? সো মোড 0 তেই কিন্তু আমরা শুধু এই কথাটা বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ মোড 0 তে আমরা লো লেভেল আইও ডিভাইস নিয়ে কাজ করছিলাম। এখন যখন আমরা লো লেভেল আইও ডিভাইস নিয়ে কাজ করব, তখন কিন্তু লো লেভেল আইও ডিভাইসটা যেই ইনপুট দিবে, ওই ইনপুট গুলাতে কিন্তু কিছু নয়েজ থাকার প্রবণতা বেশি, ঠিক আছে? কম্পেয়ার টু হাই লেভেল আইও ডিভাইস, ঠিক আছে? সো যখনই আমাদের ইনপুটে নয়েজ থাকে তখনই কিন্তু ওইটা আমরা বাফারে রাখি, কারণ বাফার কিন্তু নয়েজ ক্যান্সেলেশন করতে পারে অ্যান্ড আমার হচ্ছে ইনপুটকে কিছুটা মডিফাই করতে পারে। সো লো লেভেল আইও ডিভাইসে বা ইনপুট ডিভাইসে যখন ইনপুট ডিভাইস থেকে যখন ইনপুট নেওয়া হয় তখন ওই ইনপুটগুলোতে কিন্তু কিছু আমার নয়েজও থাকে আর কিছু মডিফিকেশনেরও মাঝে মাঝে দরকার হয়, ঠিক আছে? সো ইন দ্যাট কেস ওগুলো আমার বাফার করা হয় অ্যান্ড আউটপুটসগুলো ল্যাচ করা হয়। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত আমার এই যে আমার ডেটা বাস থেকে যেই ডেটাটা এখানে আসলো, যতক্ষণ পর্যন্ত এই ডেটাটাকে আমরা হচ্ছে ডিসেবল না করব, ততক্ষণ পর্যন্ত এই ডেটাটাই এই এলইডি দিয়ে পাস হতে থাকবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমার আউটপুট গুলোকে ল্যাচ করা হয়, ঠিক আছে? সো আমরা এখানে যদি দেখি যে আমার রিডের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে হচ্ছে প্লেসেস দ্য অ্যাড্রেস, হচ্ছে অ্যাড্রেস বাসে অ্যাড্রেস যায়, এরপর এনাবলস দ্য ইনপুট পোর্ট, আমার রিড পিনটা এনাবল হয়, এরপর হচ্ছে আমার আমার ডেটাটা হচ্ছে গিয়ে রিড হয়, ঠিক আছে? ডেটা বাস থেকে ডেটাটা রিড হয়। অ্যান্ড এখানে কি হচ্ছে, আমার প্রথমে হচ্ছে অ্যাড্রেস বাসটা রাইটের ক্ষেত্রেও প্রথমে অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে আমার পোর্টটা সিলেক্ট হয়, এরপর কি আমার ডেটা বাসে ডেটাটা চলে যায়, এরপর যখন রাইট পিনটা এনেবল হয় তখন হচ্ছে আউটপুটে হচ্ছে আমার ডেটাটা আউটপুট ডিভাইসে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা যেসব বেসিক্যালি আউটপুট ডিভাইস নিয়ে কাজ করব, আমার হচ্ছে লো লেভেল কিছু আউটপুট ডিভাইসের মেকানিজম আমরা দেখব। তার মধ্যে আছে এলইডি, 7 সেগমেন্ট ডিসপ্লে, ম্যাট্রিক্স ডিসপ্লে, এলসিডি, আর আমরা হচ্ছে মোটরস নিয়ে আমরা অত বেশি হচ্ছে কাজ করব না, বাট হচ্ছে আমরা ম্যাট্রিক্স কিবোর্ড নিয়ে কাজ করব, ঠিক আছে? সো এগুলো সামনে একটা একটা করে আমরা দেখব। আজকে বেসিক্যালি আমরা এলইডি আর 7 সেগমেন্ট ডিসপ্লে এই দুইটা ডিভাইসের মেকানিজম দেখব। সো ফার্স্টে আমরা এলইডির কনফিগারেশন দেখি যে এলইডি কে কিভাবে আমরা ইন্টারফেস করি। সো এখানে দেখো আমাদের ২ টাইপের কনফিগারেশন এর কথা বলা হয়েছে। একটা হচ্ছে কমন ক্যাথোড, আরেকটা কমন অ্যানোড, ঠিক আছে? সো এলইডি বেসিক্যালি যদি আমরা দেখি, এলইডির যদি আমরা আ আ সার্কিটটা দেখি, বেসিক্যালি একটা ডায়োডের মতো। সো এলইডিতে আমার ২ টা প্রান্ত থাকে। একটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, একটা হচ্ছে অ্যানোড প্রান্ত, ঠিক আছে? সো এই যে আমার লম্বা যে দাগটা, ওই প্রান্তটাকে বেসিক্যালি আমরা ক্যাথোড প্রান্ত বলি। আর আরেকটা যে প্রান্ত থাকে ওটাকে আমরা অ্যানোড প্রান্ত বলি, ঠিক আছে? এখন কমন ক্যাথোড বলতে কি বোঝায়? ফার্স্ট অফ অল ক্যাথোড প্রান্তটা কি? ক্যাথোড হচ্ছে যেই প্রান্তটার সাথে বা যেই এন্ডটার সাথে আমরা ভিসিসি কানেক্ট করি ওইটাকে বলে ক্যাথোড প্রান্ত। আর যেই এন্ডের সাথে আমরা গ্রাউন্ড কানেক্ট করি ওইটাকে বলে হচ্ছে যেই এন্ডটার সাথে আমরা হচ্ছে গ্রাউন্ড কানেক্ট করি ওইটাকে বলে হচ্ছে আমার ক্যাথোড প্রান্ত। আর যেই এন্ডটার সাথে হচ্ছে আমরা ভিসিসি কানেক্ট করি ওইটাকে বলে হচ্ছে আমার অ্যানোড প্রান্ত। তার মানে এইখানে অ্যাকচুয়ালি আমার আমার হচ্ছে গ্রাউন্ড হবে, ঠিক আছে? সো যেই এন্ডটার সাথে আমরা গ্রাউন্ড কানেক্ট করি সেটা হচ্ছে ক্যাথোড, আর যেই এন্ডটার সাথে আমরা ভিসিসি কানেক্ট করি সেটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে? এখন আমরা কি জানি, আমরা A2C55 ও যখন দেখেছি আমরা কিন্তু জানি যে আমাদের যে কোনো সার্কিট কমপ্লিট হওয়ার জন্য আমার ভিসিসি আর গ্রাউন্ড করতে হয়, ঠিক আছে? যদি আমরা ভিসিসি আর গ্রাউন্ডের সাথে কোনো সার্কিটকে কানেক্ট না করি তাহলে কিন্তু ওই সার্কিটটা কমপ্লিট হয় না অ্যান্ড সার্কিটের ভেতরে কোনো কাজ হয় না, ঠিক আছে? সো এলইডি কেও আমরা যখন ইন্টারফেস করব বা আমরা যখন এলইডি কে জ্বালাতে চাচ্ছি, ওর একটা প্রান্ত আমার ভিসিসির সাথে কানেক্ট করতে হবে আর একটা প্রান্ত আমার গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমার এলইডি সার্কিটটা কমপ্লিট হবে না, জ্বলবে না, ঠিক আছে? সো এই মেকানিজমটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এলইডি কে ইন্টারফেস করি, ঠিক আছে? সো আমরা কি জানি, আমাদের ২ টা কনফিগারেশন আছে, কমন ক্যাথোড অ্যান্ড কমন অ্যানোড। সো ক্যাথোড প্রান্তটা আমরা কি জানি যে ক্যাথোড প্রান্তটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে আর অ্যানোড প্রান্তটা আমার ভিসিসির সাথে কানেক্টেড থাকে। সো আমরা কমন ক্যাথোড কনফিগারেশনটা আমরা দেখি। সো সাপোজ আমরা মনে করি যে এইটা হচ্ছে আমার পোর্ট বি,
সো আমরা A2C55 কে যদি কল্পনা করি, ওর পোর্ট বিটা সাপোজ এইটা। সো পোর্ট বিতে কয়টা পিন ছিল? আমার 8টা পিন ছিল, ঠিক আছে? সো সাপোজ ওই 8টা পিনের সাথে আমি 8টা এলইডি কে কানেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা যদি কমন ক্যাথোড কনফিগারেশনে দেখি, তাহলে কমন ক্যাথোড বলতে বোঝায় যে আমার এই 8টা যে এলইডি আছে, 8টা এলইডির ক্যাথোড প্রান্তগুলোকে আমি এক্সটার্নালি হচ্ছে গ্রাউন্ড করে রেখেছি, ঠিক আছে? সো আমি আবার বলছি, এই 8টা এলইডির ক্যাথোড প্রান্তগুলোকে আমি কমন নিয়ে আমি এক্সটার্নালি গ্রাউন্ড করে রেখেছি, ঠিক আছে? আর অ্যানোড প্রান্তগুলো কি করেছি? আমি পোর্ট বি এর এক একটা পিনের সাথে কানেক্ট করেছি। সো এই এলইডির অ্যানোড প্রান্ত হচ্ছে পোর্ট বি এর 7 নাম্বার পিনের সাথে কানেক্টেড, এটার হচ্ছে 6 নাম্বার পিনের সাথে কানেক্টেড। এইভাবে 8টা এলইডি আমি পোর্টের 8টা পিনের সাথে কানেক্ট করে রেখেছি। এখন আমরা কি জানি যে আমাদের এই এলইডিটার হচ্ছে সার্কিটটা কমপ্লিট হওয়ার জন্য আমার কি ভিসিসি দিতে হবে না? কারণ গ্রাউন্ড কিন্তু আমি অলরেডি প্রত্যেকটা গ্রাউন্ড অলরেডি কানেক্ট করে রেখেছি। সো এই এলইডি সার্কিটটা কমপ্লিট হওয়ার জন্য আমার কি ওকে ভিসিসির সাথে কানেক্ট করতে হবে। এখন ভিসিসি বলতে আমরা কি বুঝি? একটা হাই ভোল্টেজ, তাই না? সো আমার পোর্ট বি এর এই পিন থেকে যদি আমরা 1 পাস করি বা একটা হাই ভোল্টেজ পাস করি, তাহলে সেইটা অ্যাকচুয়ালি আমার ভিসিসির মতো কাজ করবে, ঠিক আছে? এখন যখন আমি এখান থেকে 1 পাস করব, তখন কি আমার এই এলইডির সার্কিটটা কমপ্লিট হলো না? আর যখনই সার্কিটটা কমপ্লিট হবে তখনই এই এলইডিটা জ্বলে উঠবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার কমন ক্যাথোড কনফিগারেশন। সো এখন আমি এই পোর্ট বি এর যেই ওয়্যার থেকে বা যেই পিন থেকে 1 পাঠাবো, ওই এলইডি গুলা আমার জ্বলবে, ঠিক আছে? সো এখানে যেহেতু আমি 7, 3 আর 0 নাম্বার ওয়্যার থেকে হচ্ছে 1 পাঠিয়েছি, তার মানে কি এই 3টা এলইডি জ্বলবে। আর বাকিগুলোতে আমার যদি কিছু না পাঠাই অথবা আমি 0 পাঠাই, ওগুলা কি আমার জ্বলবে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে বেসিক্যালি আমার কমন ক্যাথোড কনফিগারেশন। আর প্রত্যেকটা এলইডি দেখো, আমার হচ্ছে পোর্ট বি এর সাথে যে কানেক্টেড, এখানে আমার একটা রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাটাচ করা আছে, ঠিক আছে? কেন রেজিস্ট্যান্স অ্যাটাচ করা আছে? কারণ এই যে আমরা ভোল্টেজ পাঠাচ্ছি বা এই যে আমরা একটা হাই সিগন্যাল পাঠাচ্ছি, এটা কি একটা মডারেট অ্যামাউন্টে পাঠাতে হবে, তাই না? কারণ আমার এলইডি সার্কিটগুলা বা যে কোনো সার্কিট খুবই সেনসিটিভ। এখানে যদি আমি ওভার কোনো কারেন্ট চলে যায় বা আমাদের যদি অপটিমাম কারেন্টের চেয়ে বেশি কারেন্ট চলে যায়, ইন দ্যাট কেস সার্কিটগুলো পুড়ে যেতে পারে, ঠিক আছে? সো ওইটা রেগুলেট করার জন্যই আমার বেসিক্যালি প্রত্যেকটা অ্যানোড প্রান্তর সাথে আমার একটা করে কি আহ, আমার রেজিস্ট্যান্স হচ্ছে লাগানো আছে, ঠিক আছে? যেন হচ্ছে আমার কারেন্টটা মানে একটা মডিফাইড বা আমার হচ্ছে মডারেট আকারে যেতে পারে। আচ্ছা, সো এই হচ্ছে আমার কমন ক্যাথোড প্রান্ত। এখন কমন অ্যানোডটা কি? কমন অ্যানোডটারও আমার হচ্ছে কনসেপ্ট সেম। এখানে যেমন ক্যাথোড গুলা কমন নিয়ে আমি এক্সটার্নালি হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছিলাম। এই ক্ষেত্রে কি হচ্ছে? দেখো, আমার পোর্ট সি এর 8টা পিনের সাথে আমি 8টা এলইডি কানেক্ট করেছি, কিন্তু আমার অ্যানোড প্রান্তগুলো হচ্ছে কমন নিয়ে এক্সটার্নালি কোনো ব্যাটারি বা কোনো একটা এক্সটার্নাল মাধ্যম দিয়ে আমি ওদেরকে ভিসিসি দিয়ে রেখেছি, ঠিক আছে? সো দেখো, আমার কিন্তু এলইডিটা আমি হচ্ছে এই সার্কিটে যেরকম হচ্ছে আমি ক্যাথোড প্রান্তটা বাইরের দিকে রেখেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু আমি ক্যাথোড প্রান্তটাই আমি হচ্ছে পোর্ট সি এর 8টা পিনের সাথে কানেক্টেড করেছি। আর অ্যানোড প্রান্তগুলো কি করেছি? আমি এক্সটার্নালি হচ্ছে কমন নিয়ে একটা আমার ব্যাটারির সাথে বা এক্সটার্নাল কোনো সোর্সের সাথে কানেক্ট করে আমি ভিসিসি বা 5 ভোল্ট ওদেরকে দিয়ে রেখেছি, ঠিক আছে? সো এখন দেখো, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, আমার এই এলইডি গুলোর সার্কিট কমপ্লিট হওয়ার জন্য ওদেরকে এখন গ্রাউন্ডের প্রয়োজন না। ওদের কাছে কিন্তু ভিসিসি অলরেডি আছে, একটা প্রান্তে অ্যানোড প্রান্তে ভিসিসি কানেক্ট করা আছে। এখন ওদের কি দরকার? একটা গ্রাউন্ডের দরকার। গ্রাউন্ড ছাড়া কিন্তু ওদের সার্কিট কমপ্লিট হবে না, অ্যান্ড ওরা জ্বলবে না, ঠিক আছে? সো আমার পোর্ট সি এর পিনস গুলোর সাথে কিন্তু ওর ক্যাথোড প্রান্তগুলো কানেক্টেড আছে। সো ক্যাথোড প্রান্তে যদি আমরা গ্রাউন্ড দিতে চাই, গ্রাউন্ডের ইকুইভ্যালেন্ট সিগন্যাল হচ্ছে একটা লো সিগন্যাল বা জিরো সিগন্যাল, ঠিক আছে? সো এখন পোর্ট সি এর যেই পিন থেকে জিরো পাঠানো হবে, জিরো সেন্ড করা হবে, ওই এলইডি গুলো কিন্তু ওদের গ্রাউন্ড পেয়ে যাবে, ঠিক আছে? সো যেহেতু ওরা গ্রাউন্ড পেয়ে যাচ্ছে আর ওদের ভিসিসিও কানেক্টেড আছে, সেহেতু কি আমার এলইডি গুলার ইন্টারফেসিং বা সার্কিটটা কমপ্লিট হলো। যখনই ওদের সার্কিট কমপ্লিট হবে, তখন কি ওরা ওই এলইডি গুলো জ্বলে উঠবে। সো এই ক্ষেত্রে কি আমার 7,
4 আর কি 2 নাম্বার এলইডি গুলো জ্বলে উঠবে। অ্যান্ড বাকিগুলো দিয়ে যদি আমরা কোনো সিগন্যাল পাস না করি বা 1 পাস করি, ইন দ্যাট কেস ওরা কিন্তু আর জ্বলবে না। ঠিক আছে? অ্যান্ড এই জন্য যেটা হচ্ছে আমরা আহ, এইটাকে কমন অ্যানোড কনফিগারেশন বলছি। সো কমন ক্যাথোড বা কমন অ্যানোড এই দুইটা মনে রাখার যে উপায়টা হচ্ছে যে যেই জিনিসটা আমরা কমন নিচ্ছি ওই জিনিসটাকে বা যেহেতু আমরা ক্যাথোডকে কমন নিচ্ছি কমন ক্যাথোডের বেলায় ওই ক্ষেত্রে কি হচ্ছে আমরা এক্সটার্নালি প্রত্যেকটা ক্যাথোডকে আমরা গ্রাউন্ড দিয়ে রাখছি কমন করে। ঠিক আছে? আর কমন অ্যানোডের বেলায় কি করছি এক্সটার্নালি প্রত্যেকটা অ্যানোডকে কমন নিয়ে আমরা হচ্ছে ভিসিসি দিয়ে রাখছি। ঠিক আছে? সো আমাদের কমন ক্যাথোডের বেলায় আমাদের কনফিগারেশনটা কেমন হয় যে যখন আমরা হাই সিগন্যাল পাস করি তখন আমার ওই সার্কিটটা কমপ্লিট হয় অ্যান্ড জ্বলে ওঠে। ঠিক আছে? অ্যান্ড কমন অ্যানোডের বেলায় কি যখন আমরা লো সিগন্যাল পাস করি তখন সার্কিটটা কমপ্লিট হয় অ্যান্ড এলইডিটা জ্বলে ওঠে। ঠিক আছে? সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কমন ক্যাথোড কনফিগারেশনটাই ইউজ হয়। ঠিক আছে? যে যখন আমরা হাই পাঠাচ্ছি তখন আমার সার্কিটটা কমপ্লিট হচ্ছে, এলইডি সার্কিটটা কমপ্লিট হচ্ছে অ্যান্ড জ্বলে উঠতেছে। ঠিক আছে? অ্যান্ড কমন অ্যানোডও ইউজ হয় বাট ওটা খুবই রেয়ার, কারণ কমন অ্যানোডের ক্ষেত্রে কি আমাদের এক্সটার্নাল একটা ভিসিসি দিতে হচ্ছে বা এক্সটার্নাল একটা ব্যাটারি আমাদের হচ্ছে গিয়ে কানেক্ট করতে হচ্ছে, ওইটা আরো হচ্ছে গিয়ে আমার কমপ্লেক্স বেশি। ঠিক আছে? কিন্তু আমরা যদি ডিরেক্ট হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকেই হচ্ছে গিয়ে ভোল্টেজ বা হচ্ছে আমার হাই সিগন্যালটা দিতে পারি, ওইটা আরো ইজিয়ার হয়। সো এই জন্য আমার কমন ক্যাথোডটাই বেশিরভাগ টাইম ইউজ হয়। সো কমন ক্যাথোডকে আমার কারেন্ট সোর্সিংও বলা হয়। কেন কমন ক্যাথোডকে কারেন্ট সোর্সিং বলা হয়? কারণ কমন ক্যাথোডে দেখো আমার হচ্ছে এলইডি গুলো পোর্ট বি থেকে কারেন্ট সোর্স করে নিচ্ছে বা একটা হাই ভোল্টেজ নিচ্ছে। ঠিক আছে? আর কমন অ্যানোডকে কারেন্ট সিঙ্কিংও বলা হয়। কেন? কারণ হচ্ছে আমার কমন অ্যানোডের বেলায় আমার এলইডি গুলো যেহেতু এই জিরোকে বা হচ্ছে প্রত্যেকটা পিনকে ও হচ্ছে গ্রাউন্ড হিসেবে কাউন্ট করছে, যে যখন ও জিরো পাচ্ছে তখন এটাকে ও যেহেতু গ্রাউন্ড হিসেবে কাউন্ট করছে, সেহেতু কি ওর কারেন্টটা কিন্তু আমরা কি জানি গ্রাউন্ডে গিয়ে সিঙ্ক হয়ে যায় না বা গ্রাউন্ডে হচ্ছে কারেন্টটা চলে যায়। সো এই জন্য এই ক্ষেত্রে কমন অ্যানোডকে কারেন্ট সিঙ্কিংও বলা হয়, যে আমার পোর্ট সি কে বা যেই পোর্টের সাথে ও কানেক্টেড ওই পোর্টের জিরো ভ্যালুকে যেহেতু গ্রাউন্ড হিসেবে কাউন্ট করে সেহেতু ওখান থেকে কি কারেন্টটা সিঙ্ক হয়ে যায়। এই জন্য কমন অ্যানোডকে কারেন্ট সিঙ্কিংও বলা হয়ে থাকে। ঠিক আছে? সো এলইডির ইন্টারফেসিং কি আমরা বুঝেছি যে কমন ক্যাথোড কনফিগারেশন কি আর কমন অ্যানোড কনফিগারেশন কি? এখানে কি কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। ওকে। সো কারণ এই জিনিসটা আমার কমন ক্যাথোড আর কমন অ্যানোডের যে আমাদের ব্যাপারটা এটা আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে গিয়েও কাজে লাগবে। ঠিক আছে? সো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমাদের সামনে পড়তেও আরো ইজিয়ার হবে। আচ্ছা। সো এখন আমরা আসি 7 সেগমেন্ট ডিসপ্লেতে। সো 7 সেগমেন্ট ডিসপ্লে কথাটা যখন আমরা বলছি তখন কিন্তু আমরা জানি যে 7 সেগমেন্ট ডিসপ্লেতে অ্যাকচুয়ালি কি 7টা সেগমেন্ট থাকে এরকম। অ্যান্ড ইচ ডিসপ্লে দিয়ে আমরা একটা নাম্বার অথবা কিছু অ্যালফাবেট আমরা হয়তো দেখাতে পারি, বাট মোস্টলি আমরা 0 to 9 যে কোনো একটা হচ্ছে আমরা ডিজিট শো করতে পারি। ঠিক আছে? এখন এই যে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে বলছি, 7 সেগমেন্টে কিন্তু অ্যাকচুয়ালি আমার 7টা এলইডি থাকে। ঠিক আছে? সো এই যে আমরা এলইডি ইন্টারফেসিং পড়লাম, তো এই ক্ষেত্রে আমরা কি প্রত্যেকটা এলইডির জন্য যেরকম ইন্টারফেসিং দেখলাম সিমিলার ভাবে 7 সেগমেন্ট ডিসপ্লেরও প্রত্যেকটা এলইডির ইন্টারফেসিং কমন ক্যাথোড বা কমন অ্যানোড ওয়েতে হয়ে থাকে। ঠিক আছে? তো এটা কিভাবে হয় এটা আমরা আজকেই দেখব। আচ্ছা। সো 7 সেগমেন্ট ডিসপ্লে বেসিক্যালি কি আমি যেটা একটু আগে বললাম যে আমাদের 0 to 9 যে কোনো একটা ডিজিট আমার হচ্ছে শো করার জন্য আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করি। মানে ইচ 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা একটা ডিজিটই শো করতে পারি। ঠিক আছে? আচ্ছা। কিন্তু আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে যেহেতু বলছি এটা অ্যাকচুয়ালি যখন বানানো হয়েছিল তখন এটা 7 সেগমেন্ট ছিল। বাট অ্যাকচুয়ালি এখন আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা অ্যাকচুয়ালি 8 সেগমেন্ট। ঠিক আছে? তো 8 সেগমেন্ট কেন? কারণ হচ্ছে আমার 7টা সেগমেন্ট এই যে এ বি সি ডি ই জি ই এফ জি এই 7টা সেগমেন্ট হচ্ছে আমার যে কোনো একটা ডিজিট রিপ্রেজেন্টেশনে হচ্ছে ইউজ হয়। আরেকটা আমাদের সেগমেন্ট থাকে যেটাকে আমরা ডিপি বলি বা ডেসিমাল পয়েন্ট বলি, যেটা কিনা একটা ডট রিপ্রেজেন্ট করে। সো সাপোজ আমি যদি 4.75 এরকম কোনো ফ্র্যাকশনাল ভ্যালুকে আমি যদি ডিসপ্লে করতে চাই তাহলে এই 4 পয়েন্টটা
আমি একটা ডিসপ্লে দিয়ে ডিসপ্লে করতে পারবো, 7 কে একটা ডিসপ্লে দিয়ে ডিসপ্লে করতে পারবো, অ্যান্ড 5 কে একটা ডিসপ্লে দিয়ে ডিসপ্লে করতে পারবো। ঠিক আছে, সো আমার এই 3টা ডিজিট আমার হচ্ছে শো করার জন্য 3টা ডিসপ্লে লাগবে। কিন্তু প্রিমিটিভ পর্যায়ে এই ডটটা শো করা যেত না, মানে শুধুমাত্র 7টা সেগমেন্টই ছিল, এই জন্য তখন এটাকে 7 সেগমেন্ট ডিসপ্লে বলা হতো। কিন্তু এখন কিন্তু আমরা কি ডেসিমাল পয়েন্টও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, সো যে কোনো আমরা একটা ফ্র্যাকশনাল ভ্যালু আমরা এখন রিপ্রেজেন্ট করতে পারি। সো এই জন্য আমার এটা অ্যাকচুয়ালি এখন 8 সেগমেন্ট ডিসপ্লে হচ্ছে হিসেবে কাজ করে। বাট তারপরেও আমরা যেহেতু 7 সেগমেন্ট ডিসপ্লেটা চলে আসছে, এটা এটার নাম, সেহেতু এখনো এটাকে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে হিসেবেই বলে থাকি। ঠিক আছে, সো আরেকটা যে এক্সট্রা সেগমেন্ট সেটা কি, আমার এই যে ডটটা রিপ্রেজেন্ট করার জন্য এক্সট্রা একটা আমাদের সেগমেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা একটু দেখি যে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেটার আমাদের কিভাবে হচ্ছে আমরা ডিজিট গুলো রিপ্রেজেন্ট করি। আচ্ছা, সো ধরে নিচ্ছি যে আমরা এটা হচ্ছে কমন ক্যাথোড কনফিগারেশন আছে ইচ এলইডি। ঠিক আছে, সো এখন দেখো প্রত্যেকটা ডিজিটের জন্য 0 to 9 এর জন্য আমার কিন্তু এক একটা কি আছে, আমার এক একটা আহ, আমার কনফিগারেশন আছে ইচ নাম্বারের জন্য। ঠিক আছে, সো 0-র জন্য একরকম কনফিগারেশন আছে, 1-এর জন্য একরকম কনফিগারেশন আছে, 2 এর জন্য, এরকম করে 9 এর জন্য আমার একরকম কনফিগারেশন আছে। ঠিক আছে, সো এটা কিসের উপর বেস করে আছে, এই যে আমার কখন কোন এলইডিটা জ্বলবে সেটার উপর। ঠিক আছে, সো সাপোজ আমি 0 রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সো 0 যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, ইন দ্যাট কেস আমার কোন এলইডি গুলো জ্বালাতে হবে, এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এক্ষেত্রে শুধুমাত্র জিটা আমার অফ থাকবে। সো আমি যদি 0-র কনফিগারেশন দেখি, তাহলে আমরা দেখো যে এ বি সি ডি ই এফ প্রত্যেকটাতে 1 যাচ্ছে, এন্ড শুধুমাত্র 0 যাচ্ছে কোথায়, জিতে, যেহেতু আমার জিটা জ্বালানো লাগবে না। ঠিক আছে, তার মানে আমরা এটা কি কোন কনফিগারেশনে আছে, কমন ক্যাথোড কনফিগারেশন। আর যদি আমাকে বলা হতো যে প্রত্যেকটা এলইডি কমন অ্যানোড কনফিগারেশন আছে, ইন দ্যাট কেস কি হতো, তাহলে কিন্তু প্রত্যেকটা দিয়ে আমার 0 যেত, যেগুলো আমার জ্বালানো লাগবে ওই এলইডি গুলো থেকে 0 যেত, এন্ড যেটা আমার অফ করা লাগবে সেটাতে আমার 1 যেত। ঠিক আছে, সো আমার কোন কনফিগারেশনে আছে এলইডি গুলো, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই কেবলটা যদি আমাদের কখনো বলে কোনো কোয়েশ্চেনে যে এই ক্ষেত্রে আমার 1 2 3 এই 3টা ডিজিট কিভাবে ডিসপ্লে করবা, সো তখন কোন কনফিগারেশনে এলইডি আছে ওটা যদি বলে দেওয়া থাকে তাহলে ওই হিসেবে লিখবা। আর না হলে তুমি কোন কনফিগারেশন যদি বলে না দেওয়া থাকে, তাহলে তুমি কোন 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 কনফিগারেশনের জন্য হচ্ছে গিয়ে এই কম্বিনেশন গুলো লিখছো ওইটা মেনশন করে দিবা। ঠিক আছে, আচ্ছা, এরপর ধরো আমাদের যদি বলে হচ্ছে 1 ডিসপ্লে করতে, তাহলে দেখো এফ আর ই কে হচ্ছে অন রাখবা না বি আর সি কে অন রাখবা, এই জিনিসটাই আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা বি আর সি কে অন রাখি 1 এর জন্য। ঠিক আছে, এফ আর ই কে না। ঠিক আছে, সো এখানে এই একটা জিনিস একটু কনফিউজিং হতে পারে কোনটাকে হচ্ছে অন রাখবা, বাকি সবকিছু কিন্তু আমরা দেখেই বুঝবো যে যখন আমরা 4 কে রিপ্রেজেন্ট করব তখন এফ জি বি আর সি এই 4টাকে অন রাখবো, বাকিগুলাকে আমরা অফ রাখবো। ঠিক আছে, আর আরেকটা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, এই যে আমরা এ বি সি ডি ই এফ জি এই ডিনোট করছি, এটা কিন্তু ইউনিভার্সাল, এটা তোমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো বসাতে পারবা না। যেমন তোমরা কিন্তু এটা করতে পারবা না যে এটাকে এ দিলা, এটাকে বি দিলা, এটাকে সি সি দিলা, এভাবে নামকরণ করলা, এটা কিন্তু আমাদের হবে না, কারণ এই জিনিসটা ইউনিভার্সাল। ঠিক আছে, সো এটা মনে রাখারও একটা ওয়ে আছে, সেটা কি নাকি, প্রথম যে আমার এলইডিটা, উপরের যে এলইডিটা, ওকে আমরা এ ধরি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ক্লক ওয়াইজ নামকরণ করি। সো এ, এর পরেরটা বি, এর পরেরটা সি, এর পরেরটা ডি, ই, এফ, এন্ড মাঝখানেরটা জি। ঠিক আছে, তো যখনই আমরা এরকম কোনো টেবিল ক্রিয়েট করব, আমরা কিন্তু ধরে নিব যে তোমরা এই মেথডটা ফলো করেই এ বি সি ডি এফ জি এটা নামটা রেখেছো। ঠিক আছে, আচ্ছা, এখন সাপোজ আমি এমন কোনো একটা ভ্যালু হচ্ছে গিয়ে দেখাতে চাই যেটা কিনা একটা ফ্র্যাকশনাল ভ্যালু। ঠিক আছে, তো সাপোজ তোমাদেরকে এরকমও বলতে পারে যে তোমাদের সিজিপিএ হচ্ছে একটা আহ, আহ, এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে শো করো। ঠিক আছে, সো সাপোজ কারো সিজিপিএ হচ্ছে 3.83। ঠিক আছে, এখন 3.83 যদি কারো সিজিপিএ হয়, তাহলে আমরা কিন্তু আগেই বলে রেখেছি যে এক একটা ডিজিটের জন্য আমরা একটা ডিসপ্লে ইউজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা কিন্তু
কারো সিজিপি যদি শো করতে হয়, ইন দ্যাট কেস কিন্তু আমাদের 3টা সেপারেট 7 সেগমেন্ট ডিসপ্লে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম যেই আমার ডিসপ্লেটা, সেটার জন্য দেখো আমার 3 এর পাশাপাশি একটা কিন্তু পয়েন্টও আমার আছে, তাই না? সো 3 এর পাশাপাশি একটা পয়েন্টও আছে, কিন্তু এখানে যদি দেখো এখানে কিন্তু আমার 7টা সেগমেন্টের জন্য হচ্ছে আমার ঘর দেয়া আছে, তাই না? সো এই যে আমার ডিপি, ওর জন্য কিন্তু আমার ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে ইনপুট দরকার, তাই না? সো এই ডিপিটা ম্যানুয়ালি তখনই হচ্ছে আমরা ওয়ান করব যখন আমরা কোনো পয়েন্ট রিপ্রেজেন্ট করতে চাই। সো সাপোজ আমরা কি করব, এই যে 3 এর কনফিগারেশনটা যদি আমরা দেখি, আমরা এ বি জি সি ডি এগুলোকে হচ্ছে আমরা ওয়ান রাখছি, তাই না? তো এগুলোকে ওয়ান রেখে আমার যদি সাথে এই পয়েন্টটাকেও জ্বালাতে হয়, তাহলে আমরা কি করব, এই এইচটাকেও ওয়ান করে দিব। ঠিক আছে? এটা কিন্তু আমি সবগুলো কমন ক্যাথোডের বেলায় বলছি। কমন অ্যানোডের বেলায় হলে আবার রিভার্স হয়ে যাবে, 0 0 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা এইচটাকে ওয়ান করে দিব, আর যখন আমার পয়েন্টটা জ্বলবে না কমন ক্যাথোডের বেলায়, তখন কি ও সবসময় 0 থাকবে। ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি আমরা কিভাবে হচ্ছে গিয়ে ইচ ডিজিটের জন্য কম্বিনেশন গুলো অ্যালোকেট করছি। এখন আসো যে আমাদের এই কম্বিনেশন গুলো আমরা পাচ্ছি কিভাবে, বা আমাদের যে আউটপুট আকারে এই কম্বিনেশন গুলো যখন যাবে 7 সেগমেন্ট ডিসপ্লেকে হচ্ছে কনফিগার করার জন্য, তখন এগুলো অ্যাকচুয়ালি কিভাবে যাবে, এই কনফিগারেশন গুলো আমরা কোথা থেকে পাবো। ঠিক আছে? বা আমরা তো না, আমাদের সিপিইউ কোথা থেকে পাবো। সো ওইটা বেসিক্যালি এই কনফিগারেশন গুলো জেনারেট করার জন্য আমাদের একটা বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভার আছে। ঠিক আছে? সো ওই বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভারের মাধ্যমেই আমাদের সিপিইউ কি করে, এই কম্বিনেশন গুলো জেনারেট করে। ঠিক আছে? সো আমরা যেহেতু জানি যে আমাদের কি 0 to 9 এই ডিজিট গুলোকে হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লেতে হচ্ছে ডিসপ্লে করা লাগে। ঠিক আছে? সো ওই জন্য আমাদের কি একটা বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে ডিকোডার আছে। ঠিক আছে? সো সেটা কি করে, আমাদের ওই ড্রাইভারটা যেটা করে, ও হচ্ছে আমার 4 ডিজিটের একটা ইনপুট নেয়, বা 4 বিটের একটা ইনপুট নেয়। কেন 4 বিটের ইনপুট নিচ্ছে? কারণ আমরা জানি যে 9 কে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমাদের 4 বিট দরকার। আমরা যদি 3 বিট নিতাম, 3 বিটের মধ্যে আমরা শুধুমাত্র 7 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারতাম। সো বাকি যে 8 9 এই দুইটাকেও রিপ্রেজেন্ট করতে হবে, কারণ এই দুইটারও তো আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে ডিসপ্লে করতে হবে, তাই না? সো ওই জন্য আমরা 4 বিটের একটা হচ্ছে ইনপুট সহ একটা ডিভাইস আমরা আমাদের সিপিইউতে থাকে, যেটা কিনা কি বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে ডিকোডার। ঠিক আছে? সো ওখানে আমাদের সিপিইউ তো জাস্ট জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন জানে, তাই না? সো সাপোজ যদি আমরা 3 কে ডিসপ্লে করতে চাই, আমার সিপিইউ কি করবে, 3 এর যে বাইনারি ভ্যালুটা, ওইটা ওই বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে হচ্ছে ইনপুটে পাঠিয়ে দিবে। অ্যান্ড আমার এই সার্কিটটা, ওই ড্রাইভারটা এমনভাবেই বিল্ড করা আছে যে যখনও এই 3 পাবে বা 0 0 1 1 এই কম্বিনেশনটাও ও ইনপুটে পাবে, তখনও এই কম্বিনেশনটা আউটপুট হিসেবে দিবে। তার মানে আমার এই সার্কিটটা এমনভাবেই বিল্ড করা আছে যে ও যখন প্রত্যেকটা ডিজিটের বাইনারি ভ্যালু পাবে, তখনও আউটপুট হিসেবে কি দিবে, 7 সেগমেন্ট ডিসপ্লে যে কম্বিনেশন গুলো আমরা দেখেছি, যে 1 এর জন্য হচ্ছে আমার হচ্ছে বিআরসি 1 থাকবে আর বাকি সব 0 থাকবে। সো এই কম্বিনেশন গুলো আমার হচ্ছে এই বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভারের ভেতর হচ্ছে কনফিগার অলরেডি করা আছে, যে ও যখন 0 0 0 1 পাবে, তখন ও এইটাই আউটপুট হিসেবে দিবে। ঠিক আছে? সো এটা ওর ভিতর আগে থেকে এমবেড করা আছে। ঠিক আছে? সো আমাদের সিপিইউ জাস্ট কি করে, ওর যখন যেই ডিজিটটাকে শো করতে হবে, ওই ডিজিটের 4 বিটের একটা বাইনারি ভ্যালু ওই ড্রাইভারকে ও সেন্ড করে দেয়, বা বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে সার্কিটে ও সেন্ড করে দেয়। অ্যান্ড আমার ওই সার্কিটটা কি করে, আউটপুট হিসেবে 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য ওর যেই কম্বিনেশনটা প্রয়োজন, ওই কম্বিনেশনটা প্রোভাইড করে দেয়। ঠিক আছে? সো আমাদের ড্রাইভারটা যদি আমরা খেয়াল করি, আমাদের ড্রাইভারটা বেসিক্যালি অনেকটা এরকম। সেটা হচ্ছে কি, ও বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লের হচ্ছে একটা সার্কিট, অ্যান্ড সার্কিটে কি হচ্ছে, এটা হচ্ছে আমার আমরা যদি মনে রাখতে চাই যে কোথায় কিভাবে আমরা ইনপুট দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার এমএসবি অ্যান্ড এটা হচ্ছে আমার এলএসবি। ঠিক আছে? সো সাপোজ আমরা
1 কে ডিসপ্লে করতে চাচ্ছি, তাহলে আমরা ইনপুটটা আমার সিপিইউ ভাবে দেয় 0 0 0 1, ঠিক আছে? অ্যান্ড ওর আউটপুট হচ্ছে গিয়ে ওয়্যার কয়টা থাকে? আউটপুট ওয়্যার থাকে 7টা, ঠিক আছে? সো এই 7টা ওয়্যার থেকে ও কি করে এই কম্বিনেশনটা হচ্ছে পাঠিয়ে দেয়, ঠিক আছে? And আমরা যে বলেছিলাম যে এইচ একটা ওয়্যার থাকে এইচ, সেটা দিয়ে হচ্ছে আমরা ডটটাকে কনফিগার করি, ওইটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে আমাদের সিপিইউ কি করে 0 অথবা 1 প্রোভাইড করে ডিপেন্ডিং অন যে আমাদের কি ওই ফ্লোট মানে ওই ডট পয়েন্টটা কি জ্বালাতে হবে নাকি জ্বালাতে হবে না। কিন্তু আমাদের এই যে 7 সেগমেন্ট ডিসপ্লের যে কম্বিনেশনস গুলো আমাদের দরকার হয় 0 1 2 3 এগুলোর জন্য, ওগুলা বেসিক্যালি আমার এই বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডারই প্রোভাইড করে, ঠিক আছে? আর আরেকটা কথা আমরা যেটা দেখি যে আমাদের কিন্তু এখানে দেখো আমরা যখন 4 বিট দিয়ে 9 পর্যন্তকে রিপ্রেজেন্ট করছি, এরপর কিন্তু আমার কিন্তু 4 বিট দিয়ে কিন্তু আমাদের 10 থেকে 15 পর্যন্ত রিপ্রেজেন্ট করা পসিবল, ঠিক আছে? কিন্তু যখন এই কম্বিনেশন গুলো আমার বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে ডিকোডারে দেয়া হয়, তখন ও কোনো আউটপুট প্রোভাইড করে না, ঠিক আছে? কেন? কারণ আমরা কি জানি আমাদের যে ডিসপ্লে গুলো আছে, ইচ ডিসপ্লেতে কিন্তু আমরা একটা সিঙ্গেল ডিজিটই ডিসপ্লে করতে পারবো, ঠিক আছে? সো যখন আমরা 10 এর জন্য হচ্ছে গিয়ে একটা ইনপুট দিচ্ছি বিসিডিতে, তখন কিন্তু 10 কিন্তু আমার কোনো সিঙ্গেল ডিসপ্লেতে ডিসপ্লে করা পসিবল না, কারণ ওইটার মধ্যে কি দুইটা ডিজিট আছে, তাই না? সো ওইটা কিন্তু আমার বিসিডিতে যদি আমি 10 ইনপুট দেই, তখন কিন্তু আমরা কোনো আউটপুট হিসেবে কোনো কম্বিনেশন পাবো না, ঠিক আছে? সো আমরা শুধু কম্বিনেশন পাবো কিসের জন্য? 0 টু 9 এর জন্য, বাকিগুলোর জন্য আর কোনো কম্বিনেশন আমরা পাবো না, ঠিক আছে? সো যখন আমরা এখানে যদি আমরা এমন দিই 1 1 1 1, আমরা যদি 15 ইনপুট দিই, ইন দ্যাট কেস এই এ বি সি ডি ই এফ জি এইচ থেকে কোনো আমরা আউটপুটই পাবো না, ঠিক আছে? সো এটা একটা ভ্যালিড ইনপুট হতে হবে বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লেতে এইরকম একটা কম্বিনেশন পাওয়ার জন্য। সো আমরা 2 দিলে 2 এর কম্বিনেশন পাচ্ছি, 3 দিলে 3 এর কম্বিনেশন পাচ্ছি, বাট আমরা 11 12 এরকম কিছু দিলে ওগুলা কিন্তু আমরা পাবো না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বেসিক্যালি বিসিডি সাথে আমরা বিসিডি টু 7 সেগমেন্ট হচ্ছে গিয়ে ডিকোডারের সাথে আমরা যখন একটা 7 সেগমেন্ট ডিসপ্লে হচ্ছে আমরা কানেক্ট করি, ঠিক আছে? সো এখানে আমরা আমাদের আইসি নাম্বার দেওয়া আছে 7446, এটা হচ্ছে আমার এরকম একটা ড্রাইভার সার্কিট। এখানে দেখো এ বি সি ডি এই 4টা যে আমার পিন আছে, এই 4টা পিন দিয়ে বেসিক্যালি আমার সিপিইউ কি করে, কোন ডিজিটটা ও শো করতে চাচ্ছে ওই ডিজিটের বাইনারি ভ্যালুটা ও পাস করে। সো যদি 1 শো করতে চায়, ইন দ্যাট কেস 0 0 0 1 এভাবে ও পাঠিয়ে দিবে। আর এখানে হচ্ছে ওই ওয়াইজ আমার হচ্ছে পিনস গুলো জ্বলে উঠবে বা পিনস গুলোতে আমার সিগন্যাল চলে যাবে এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে? এন্ড এই ডট পয়েন্টারটার জন্য আমার আলাদা একটা ওয়্যার কানেক্টেড আছে মাইক্রো কন্ট্রোলারের সাথে, যেটা কিনা ও নিজে থেকে এটাতে 1 অথবা 0 পাস করে, ঠিক আছে? এখন দেখো এখানে আরো 3টা ওয়্যার আছে 3 4 5, এগুলা বেসিক্যালি কি করে, 3 নাম্বার ওয়্যারটা হচ্ছে চেক করে যে আমার সব কয়টা এলইডি ঠিক মতো জ্বলেছে কিনা, ঠিক আছে? যেগুলো জ্বলার কথা ছিল ওগুলো জ্বলেছে কিনা। আর এই 4 আর 5 এই দুইটা ওয়্যার হচ্ছে চেক করে যে আমার হচ্ছে কোনো ইনভ্যালিড ইনপুট কি যাচ্ছে কিনা, ইনভ্যালিড ইনপুট গেলে হচ্ছে আমার এখান থেকে কোনো আউটপুট আসবে না, ঠিক আছে? সো এগুলো আমার ইনডেপথ না জানলেও চলবে, এগুলা জাস্ট আমি জানানোর জন্য বলছি যে কিভাবে কাজটা হয়। সো আমাদের মেইন যেটা, সেটা হচ্ছে আমাদের এই এলইডি গুলো কি কমন ক্যাথোড কনফিগারেশনে আছে 7 সেগমেন্ট ডিসপ্লের ভেতর, নাকি কমন অ্যানোড কনফিগারেশনে আছে, ঠিক আছে? সো ওইটার উপর বেস করেই কিন্তু আমার এই এই কম্বিনেশন গুলো আমাদের পাস হয়, ঠিক আছে? এটা হচ্ছে কমন ক্যাথোডের জন্য, কমন অ্যানোডের জন্য হলে ওয়ান্স গুলো জিরোস হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, সো কিভাবে এটার ভিতরের সার্কিটটা আমরা একটু দেখি। যে যদি আমার কমন হচ্ছে ক্যাথোড হয়, ইন দ্যাট কেস আমার কম্বিনেশন আমার সার্কিটটা কিরকম হয়, অ্যান্ড কমন অ্যানোড হলে আমার সার্কিটটা কিরকম হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার 7 সেগমেন্ট ডিসপ্লে হচ্ছে ভিতর এলইডির ভেতরের যে সার্কিটটা, ঠিক আছে? সো দেখো যে আমার এখানে 8টা পিন আছে, ঠিক আছে? 8টা পিন আছে হচ্ছে আমার 8টা এলইডি কে হচ্ছে কনফিগার করার জন্য, বা হচ্ছে 8টা এলইডিতে হচ্ছে 1 অথবা 0 পাঠানোর জন্য, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই ডিসপ্লে সার্কিটটা দেখি, তাহলে দেখো এখানে আমাদের 10টা পিন আমরা দেখতে পারবো, ঠিক আছে? সো এক্সট্রা 2টা পিন কি কাজে ইউজ হচ্ছে সেটা আমরা একটু দেখি। এখানে দেখো যে আমাদের যেহেতু এটা কমন ক্যাথোড, তার মানে কি
ওর ক্যাথোড প্রান্তগুলো আমাদের এক্সটার্নালি গ্রাউন্ড করতে হবে প্রত্যেকটা এলইডি, তাই না? তাহলেই আমরা কি করতে পারি, আরেকটা প্রান্তে যদি আমরা 1 পাঠাই বা এরকম কোনো কম্বিনেশন আমরা পাঠাই, ইন দ্যাট কেস আমার এলইডিটা জ্বলে উঠবে। যেই এলইডি গুলা 1 পাবে ওরা জ্বলে উঠবে, আর যেগুলো 1 পাবে না ওগুলা হচ্ছে নেভানো অবস্থায় থাকবে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আগে হচ্ছে আমাদের কমন ক্যাথোড কনফিগারেশনে ক্যাথোড প্রান্তগুলো কমন নিয়ে আমাদের ওদেরকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে, রাইট? সো এখানে দেখো আমরা কি করছি, প্রত্যেকটা এলইডির দেখো গ্রাউন্ড গুলো, এই যে গ্রাউন্ড গুলো আমরা কি করছি, একসাথে কমন নিয়ে আমরা গ্রাউন্ড নামের একটা পিনে রেখে দিচ্ছি। সো এই পিনে যদি যখন আমরা এক্সটার্নালি গ্রাউন্ড কানেক্ট করব, তখন কিন্তু প্রত্যেকটা এলইডি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? সো এটার জন্য কি করা হয়েছে, প্রত্যেকটা এলইডির গ্রাউন্ড একসাথে কমন নিয়ে একটা পিনে হচ্ছে রাখা হয়েছে, বা প্রত্যেকটা এলইডির ক্যাথোড প্রান্তগুলো একসাথে কমন নিয়ে একটা পিনের সাথে হচ্ছে কানেক্ট করে দেওয়া হচ্ছে, যেন ওই পিনটাতে যদি আমরা গ্রাউন্ড দিয়ে দিই তাহলে প্রত্যেকটা এলইডি যেন গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যায়। হ্যাঁ, এন্ড বাকি যে পিনস গুলো আছে ওগুলা কি প্রত্যেকটা অ্যানোড প্রান্ত, প্রত্যেকটা এলইডির অ্যানোড প্রান্তর সাথে কানেক্টেড। যেমন দেখো ডি এর যেই ডি এলইডিটার হচ্ছে অ্যানোড প্রান্তটা এই ডি পিনের সাথে কানেক্টেড, ই এরটা ই প্রান্তর সাথে কানেক্টেড। তার মানে কি এখানে যদি আমি 1 পাস করি তাহলে এই ই এলইডিটা জ্বলে যাবে, ঠিক আছে? সো ডি তে যদি আমি 1 পাস করি তাহলে এই ডি এলইডিটা জ্বলে যায়, ঠিক আছে? সো এই জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে অ্যানোড প্রান্তগুলো ওগুলো এক একটা পিনের হচ্ছে পিন আমার সার্কিট থেকে বের করা আছে, অ্যান্ড গ্রাউন্ডের জন্য কমন একটা পিন আমার সার্কিট থেকে বের করা আছে, যেটা কিনা এক্সটার্নালি যদি আমি ওর সাথে গ্রাউন্ড কানেক্ট করে দিই তাহলে আমার পুরো সার্কিটটা পুরো সার্কিটের প্রত্যেকটা এলইডি গ্রাউন্ড পেয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আমরা কমন অ্যানোড নিয়ে কথা বলি, কমন অ্যানোডে আমরা কি দেখছি, কমন অ্যানোডে জাস্ট এটার রিভার্স, প্রত্যেকটা এলইডির অ্যানোড প্রান্তগুলো কমন নিয়ে আমার একটা পিনের সাথে কানেক্টেড করা আছে, ঠিক আছে? সো এই পিনে অথবা এই পিনে যদি আমরা ভিসিসি দিয়ে দিই তাহলে প্রত্যেকটা এলইডি ভিসিসি পেয়ে যাবে অ্যানোড প্রান্তে, ঠিক আছে? অ্যান্ড বাকি এলইডি গুলোর ক্যাথোড প্রান্তগুলো হচ্ছে আমার উন্মুক্ত অবস্থায় আছে সার্কিটে, ঠিক আছে, খোলা অবস্থায় আছে। সো এখানে জি তে যদি আমি 0 পাস করি তাহলে দেখো জিটা কি হচ্ছে, আমার গ্রাউন্ড পাচ্ছে, এন্ড আমি কমন ভাবে তো ওকে ভিসিসি দিয়ে রেখেছি। সো তখন আমার জি এলইডিটা জ্বলে যাবে, ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি কি আছে যে আমাদের কমন ক্যাথোড কনফিগারেশনের বেলায় কি হচ্ছে, আমার গ্রাউন্ডের দুইটা পিন আছে, অ্যান্ড বাকি যে 8টা পিন হচ্ছে আমার বেসিক্যালি আমার প্রত্যেকটা এলইডি কে জ্বালানোর জন্য বা কনফিগার করার জন্য আছে। অ্যান্ড কমন অ্যানোডেও সেম, আমার জাস্ট কি হচ্ছে এখানে যেরকম গ্রাউন্ডের জন্য আমার পিনস গুলো ছিল, এখানে হচ্ছে ভিসিসি কানেক্ট করার জন্য পিনস গুলো আছে, ঠিক আছে? সো গ্রাউন্ডের যে কোনো একটা পিনের সাথে গ্রাউন্ড দিলেই অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা এলইডি গ্রাউন্ড পেয়ে যাবে। আবার এখানেও যে কোনো একটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা পিনের ভিসিসি দিলেই হচ্ছে প্রত্যেকটা এলইডি ভিসিসি পেয়ে যাবে। দেন ওরা জাস্ট আমার ওই এই কম্বিনেশনের উপর বেস করে জ্বলবে অথবা নিভবে। আচ্ছা, সো এখন আমরা দেখি আসল যে আমাদের কনফিগারেশনটা সেটা কিভাবে হচ্ছে। সো আমরা আগেই বলেছি যে আমাদের বেসিক্যালি যেটা হয়, আমরা যখন 7 সেগমেন্ট ডিসপ্লেতে একটার বেশি ডিজিট দেখাতে চাই, ঠিক আছে? একটার বেশি ডিজিট যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদের অতগুলাই কি ডিসপ্লে ইউজ করতে হবে, ঠিক আছে? তার মানে আমরা যদি একটা ডিজিট দেখাতে চাই, ইন দ্যাট কেস আমরা একটা ডিসপ্লে ইউজ করব। কিন্তু সাপোজ আমাদেরকে বললো যে কোশ্চেনে বললো যে তোমাদের স্টুডেন্ট আইডিটা ডিসপ্লে করো, ঠিক আছে? সো তোমাদের স্টুডেন্ট আইডি যদি ডিসপ্লে করতে বলে, তোমাদের স্টুডেন্ট আইডিতে অ্যাকচুয়ালি কয়টা ডিজিট থাকে? 6টা ডিজিট, ঠিক আছে? না, 8টা ডিজিট থাকে, রাইট? 8টা ডিজিট থাকলে ওই 8টা ডিজিটের জন্য আমাদের 8টা সেপারেট ডিসপ্লে লাগবে, ঠিক আছে? 8টা সেপারেট ডিসপ্লে লাগবে। সো এই জিনিসটা আমরা খেয়াল করব যে কোশ্চেন আমাদের কয়টা ডিজিট শো করতে বলা হয়েছে। সো যতগুলা ডিজিট শো করতে বলা হবে ততগুলো আমাদের সেপারেট ডিসপ্লে লাগবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে সাপোজ আমরা 4টা ডিজিট শো করব। সাপোজ আমি একটা ইয়ার শো করব যে 2021, আমরা এরকম কিছু শো করতে চাই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এটা আমাদের কিভাবে কাজ করবে সেটা আমরা দেখি, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমাদের বলা হয়েছে সেটা কি, কমন ক্যাথোড। সো এই ডিসপ্লে গুলা বেসিক্যালি আমার কমন ক্যাথোড অবস্থায় আছে, ঠিক আছে?
আচ্ছা। সো তার জন্য ফার্স্টে আমাদের সার্কিটে কি লাগবে, কিভাবে আমরা কনফিগার করছি সেটা আমরা দেখি। দেখো আমাদের এই জিনিসটা কনফিগার করতে আমাদের ২ টা পোর্ট দরকার হবে। ঠিক আছে? সো কয়টা পোর্ট দরকার হবে? আমাদের ২ টা পোর্ট দরকার হবে। ঠিক আছে? সো একটা পোর্টে কি হচ্ছে? ফার্স্টে দেখি আমার পোর্ট 2 তে কি হচ্ছে। পোর্ট 2 তে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমার প্রত্যেকটা 7 সেগমেন্ট ডিসপ্লের আমার হচ্ছে ৭ টা এলইডির এই যে আমাদের যে এলইডি গুলো আছে প্রত্যেকটা এলইডির এই প্রান্তগুলো ঠিক আছে এই প্রান্তগুলো এই যে জি এফ এ বি সি ডি এই প্রান্তগুলো কানেক্টেড আছে আমার পোর্ট টু এর সাথে ঠিক আছে তার মানে এটা যদি আমরা একটু বিস্তারিত বলি অ্যাকচুয়ালি এখানে যেটা হয় এখানে আমার একটা বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডার আছে ঠিক আছে তো এখানে আমার 4টা ইনপুট থাকে এখান থেকে হচ্ছে আমার সিপিইউ যেই বাইনারি ভ্যালুটা যেই ডিজিটটা শো করতে চায় ওর বাইনারি ভ্যালুটা ও এখান থেকে পাস করে সাপোজ ও 0 যদি শো করতে চায় তাহলে হচ্ছে 0 0 0 0 পাস করবে এন্ড ওখান থেকে আমার কি এরকম 7টা কম্বিনেশনের জন্য 7টা তার বের হয় এ বি সি ডি ই এফ জি এন্ড এই যে ডিপি বা এই এইচ যে তারটা ওইটা হচ্ছে এক্সটার্নালি মাইক্রোপ্রসেসর থেকে ওর জন্য ইনপুট আসে ঠিক আছে আচ্ছা এখন দেখো এই প্রত্যেকটারই এ বি সি ডি ই এফ জি যেই ওয়্যার গুলো আছে এই প্রত্যেকটা ডিসপ্লেরই এই এ বি সি ডি ই এফ জি এই পিনস গুলোর সাথে কানেক্টেড এই যে এখানে যে এ বি সি ডি ই এফ জি এই যে পিনস গুলো আছে এই প্রত্যেকটা ডিসপ্লেরই পিনস গুলোর সাথে সেম ওয়্যারই কিন্তু কানেক্টেড তার মানে আমরা যদি মানে এখন আপাতত আহ, দেখি তাহলে আমাদের মনে হতে পারে যে এখান থেকে যদি 0 পাঠানো হয় তাহলে প্রত্যেকটা ডিসপ্লেতেই কিন্তু 0 চলে যাওয়ার কথা তাই না কারণ প্রত্যেকটা ডিসপ্লে এ প্রান্তর সাথে এই সেম এ ওয়্যারই কিন্তু কানেক্টেড সো এই সেম এ ওয়্যার এই ডিসপ্লের সাথেও কানেক্টেড এই ডিসপ্লের সাথেও কানেক্টেড এই ডিসপ্লের সাথেও কানেক্টেড এই ডিসপ্লের সাথেও কানেক্টেড ঠিক আছে তার মানে যদি এখান থেকে আমি 0 পাস করি তাহলে 0-র কম্বিনেশনটা কি প্রত্যেকটা ডিসপ্লেতেই চলে যাওয়ার কথা না কিন্তু এটা কিন্তু আমরা চাই না আমরা চাই ইচ ডিসপ্লেতে আমরা ইন্ডিভিজুয়াল এক একটা ডিজিট শো করব তাই না প্রত্যেকটা ডিসপ্লেতে সেম ডিজিট শো করব এটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট না সো এই জিনিসটা করার জন্য আমাদের হচ্ছে পোর্ট 1টা আমরা ইউজ করি যে আমরা অ্যাট এ টাইম একটা ডিসপ্লেকেই এনেবল করব ঠিক আছে অ্যাট এ টাইম একটা ডিসপ্লেকেই আমরা এনেবল অবস্থায় রাখতে চাই ঠিক আছে সো এইটার জন্য এই জিনিসটা এনশোর করে হচ্ছে আমার পোর্ট 1 ঠিক আছে সো পোর্ট 1টা আমরা যদি খেয়াল করি পোর্ট 1 এর আমরা এখানে 4টা পিন ইউজ করছি ঠিক আছে সো পোর্ট 2 এর হচ্ছে আমরা 8টা পিন ইউজ করছি এই 8টা হচ্ছে গিয়ে এলইডি কে কনফিগার করার জন্য বা 8টা এলইডি তে ইনপুট পাঠানোর জন্য আর পোর্ট 1 এ আমার যেহেতু টোটাল 4টা ডিসপ্লে আছে ওই 4টা ডিসপ্লের কখন কোনটা হচ্ছে আমার এনেবল অবস্থায় থাকবে বা কখন কোন ডিসপ্লেটা আমার অন থাকবে ওইটা কনফিগার করার জন্য আমরা পোর্ট 1টা ইউজ করছি সো এটা আমরা একটু দেখি কিভাবে এই জিনিসটা আমরা করছি দেখো পোর্ট 1 এর সাথে আমার 4টা ট্রানজিস্টর কানেক্টেড আছে ঠিক আছে সো T4 T3 T2 T1 এগুলা কিন্তু এক একটা কি আমাদের ট্রানজিস্টর এখন ট্রানজিস্টরের একটা প্রান্ত কি আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড সো এই যে আমরা বলেছিলাম না যে এই প্রত্যেকটা 7 সেগমেন্ট ডিসপ্লেকে আমার এনেবল করার জন্য বা এই এলইডি গুলাকে আমার এনেবল করার জন্য আমাদের কি একটা গ্রাউন্ড ফার্স্টে দিতে হবে সো এগুলাকে কমন ক্যাথোড কনফিগারেশনে আনার জন্য তো আগে ফার্স্টে প্রত্যেকটাকে কমন ভাবে গ্রাউন্ড করতে হবে তাই না গ্রাউন্ড না করলে তো আমি এখান থেকে 1 পাঠাই বা 0 পাঠাই এগুলো এই ইনপুট গুলোর কোনো ইফেক্ট থাকবে না ফার্স্টে আমরা যদি ও যখন গ্রাউন্ড পাবে তখন এই 1টার এফেক্ট ওর মধ্যে হবে যে হ্যাঁ আমার গ্রাউন্ডও আছে আমার ভিসিসিও আছে এখন ওই এলইডিটা জ্বলবে কিন্তু এইটা হওয়ার জন্য আগে আমার কমন ভাবে প্রত্যেকটাকে গ্রাউন্ড করতে হবে তাই না সো এইটার জন্য আমরা যেটা করি আমরা এই কন্ট্রোলটা করি হচ্ছে এই ট্রানজিস্টরের মাধ্যমে ঠিক আছে সো ট্রানজিস্টরে দেখো একটা প্রান্ত কি আমার গ্রাউন্ড করা আছে ঠিক আছে সো প্রত্যেকটা ট্রানজিস্টরেরই একটা প্রান্ত আমার গ্রাউন্ড করা আছে ঠিক আছে এখন যখন আমার এই বেস থেকে আমরা 1 পাঠাবো ঠিক আছে বেস থেকে যখন আমরা 1 পাঠাবো এই ট্রানজিস্টরের বেসে যখন হচ্ছে আমরা 1 পাঠাবো তখন কি হচ্ছে এই ট্রানজিস্টরটা বেসিক্যালি একটা সুইচের মতো কাজ করছে সো যখন বেসে আমরা 1 পাঠাবো তখন ওর সার্কিটটা কমপ্লিট হচ্ছে আর এই গ্রাউন্ডটা হচ্ছে পাস হয়ে আমার এই ডিসপ্লেতে যেতে পারছে ঠিক আছে
আর যদি আমি 1 না পাঠিয়ে এখানে 0 পাঠাই, যখন 0 পাঠাবো তখন কি ট্রানজিস্টর সার্কিটটা কমপ্লিট হবে না। অ্যান্ড এই সুইচটা কি মানে সুইচের হিসেবে যদি আমরা কল্পনা করি, তখন এই সুইচটা অফ থাকবে। তার মানে কি এই গ্রাউন্ডটা তখন পাস হয়ে আর এই ডিসপ্লেতে যেতে পারবে না। ঠিক আছে? সো অ্যাজ এ রেজাল্ট দেখো এই মেকানিজমটা ইউজ করে কিন্তু আমরা এট এ টাইম একটা ডিসপ্লেকে অন রাখতে পারছি। ঠিক আছে? এট এ টাইম একটা ডিসপ্লেকে অন রাখতে পারছি। সো আমরা যদি এরকম একটা জিনিস খেয়াল করি যে আমরা সাপোজ প্রথমে এই T4টাকে অন রাখতে চাই বা এই ডিসপ্লেটাকে অন করতে চাই, তখন আমরা কি করব? আমাদের মাইক্রোপ্রসেসর যেটা করে যে এই পোর্ট 1 এর এই ওয়্যারটা থেকে 1 পাস করে এন্ড বাকি সবগুলো থেকেও 0 0 0 পাস করে। সো যখন ও বেস থেকে 1 পাস করবে বা যেই ট্রানজিস্টর বেস থেকে 1 পাস হবে, সেই সেই ক্ষেত্রে এই সার্কিটটা কমপ্লিট হবে এন্ড এই যে আমরা গ্রাউন্ডটা এখানে অ্যাড করেছিলাম, এই গ্রাউন্ডটা হচ্ছে এই ডিসপ্লে ডিভাইসটা পেয়ে যাবে। সো যখন ও গ্রাউন্ডটা পেলো, তখন কিন্তু এই এ বি সি ডি ই এফ জি আর এই এইচ থেকে কি কি হচ্ছে গিয়ে আমার কম্বিনেশনে হচ্ছে গিয়ে আমার ইনপুট আসছে, ওইটার ইফেক্ট অনুযায়ী এখানের এলইডি গুলো জ্বলে উঠবে। ঠিক আছে? আর যেহেতু এটা কমন ক্যাথোড ডিসপ্লে, সেহেতু কি যখন আমরা জানি যে আমাদের এই কম্বিনেশন গুলো যেগুলো আমরা দেখছি ওগুলো কিন্তু সব কমন ক্যাথোডের জন্য। ঠিক আছে? সো যখন হচ্ছে কি 1 কে জ্বালাতে হবে, তখন কি আমরা বি আর সি কে অন করি, তাই না? সো বি আর সি থেকে আমরা হাই ভোল্টেজ পাঠাচ্ছি। সো যেহেতু এখানেও আমরা কমন ক্যাথোডের জন্যই কথা বলছি, তখন কি হচ্ছে আমরা যদি 1 ডিসপ্লে করতে চাই, তখন বি আর সি দিয়ে হচ্ছে 1 যাবে এন্ড বাকি সবগুলা ওয়্যার থেকে আমার 0 যাবে। ঠিক আছে? আর যেহেতু কি আমার এই ডিসপ্লেটাই তখন অন আছে বা এই ডিসপ্লেটাই শুধুমাত্র গ্রাউন্ড পেয়েছে, সেহেতু কি আমার সবগুলাতে 1 1 বি আর সি ওয়্যার দিয়ে 1 1 গেল, আমার জ্বলবে শুধুমাত্র এই ডিসপ্লেটাই। কেন? কারণ শুধুমাত্র ও একাই এখন গ্রাউন্ড পেয়ে বসে আছে, বাকিগুলা কিন্তু এখনো গ্রাউন্ড পায়নি। ঠিক আছে? আচ্ছা, এরপর ধরো কি হচ্ছে, এরপর ওকে তো আমি জ্বালালাম, তাই না? এরপর কি হবে? আমি পরের ডিসপ্লেটাকে জ্বালাবো। ঠিক আছে? সো পরের ডিসপ্লেটাকে যদি আমি জ্বালাতে চাই, তখন কি হচ্ছে আমি এই ট্রানজিস্টর বেস থেকে 0 দিব, শুধুমাত্র যাকে আমি জ্বালাতে চাই তার বেসে আমি 1 পাস করব। ঠিক আছে? এন্ড বাকি সবগুলো আমার 0 থাকবে। সো এই সার্কিটটা কি দেখো, আমার ট্রানজিস্টর সার্কিটটা যদি আমি দেখি, ও 1 ও পেয়েছে, ওর গ্রাউন্ডও কানেক্টেড আছে। তখন যেহেতু সার্কিটটা আমার কমপ্লিট হলো, এই গ্রাউন্ডটা কি করতে পারবে, এইখান থেকে এই ওয়্যার হয়ে এই ডিসপ্লেতে ঢুকে যেতে পারে। তখন কি আমার এই ABCDEFGH থেকে যেই আমার ডেটাটা আসবে, তখন এই ডিসপ্লেটা শো করবে। ঠিক আছে? তারপরেরটাকে যদি আমি আবার অন করতে চাই, তখন বাকি দুইটা থেকে 0 পাঠাবো, এইটাকে আমি 1 করে দিব। সো এইভাবে যেটা হতে থাকে, আমার এই পোর্ট 1 এর যে ভ্যালুটা 1 বিট করে রাইট শিফট হতে থাকে। সো প্রথমে এখানে 1 ছিল, এখানে 0 ছিল, এখানে 0 ছিল, এখানে 0 ছিল। এরপর দেখো 1 বিট রাইট শিফট করে বা 1 বিট রাইট রোটেট করে আমার প্রথমে 0 চলে আসলো, এর পরেরটা 1 হলো, তারপরের দুইটা আবার 0। এরপর 1 বিট আবার রাইট রোটেট হলো। সো এইভাবে যেটা হতে থাকে, আমার ট্রানজিস্টর গুলো এট এ টাইম একটা করে অন থাকে, বাকিগুলো অফ থাকে। ঠিক আছে? সো এট এ টাইম একটা করে অন থাকে, বাকিগুলো অফ থাকে। অ্যান্ড যেইটা অন থাকছে সেটার জন্যই আমার ইনপুট গুলো এখান থেকে আসে। সো আমি ওই যে বললাম, আমরা যদি 2021 শো করতে চাই, সেক্ষেত্রে যখন আমার হচ্ছে T4 অন থাকবে বা T4 এর থেকে গ্রাউন্ডটা আমার হচ্ছে এই ডিসপ্লেটা পাবে, তখন আমার এই ABCDEF এই 7টা ইনপুট থেকে এই 2 এর কনফিগারেশনটা পাস হবে। ঠিক আছে? যখন আমার T3 অন থাকবে, তখন 0 এর কম্বিনেশনটা পাস হবে। যখন T2 অন থাকবে, তখন এই 2 এর কম্বিনেশনটা পাস হবে। এন্ড যখন T1 অন থাকবে, তখন এই 1 এর কম্বিনেশনটা পাস হবে। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এট এ টাইম একটা ডিসপ্লেই কিন্তু জ্বলবে। ঠিক আছে? এট এ টাইম একটা ডিসপ্লেই জ্বলবে। তার মানে তোমরা বলতে পারো যে তাহলে মিস, যখন এই 0টা জ্বলছে তখন তো এই ডিসপ্লে গুলো অফ আছে, তাহলে আমি এই যে 2021 এটাকে তো আমি একসাথে শো করতে চাচ্ছি। সো আমি একসাথে কিভাবে শো করব? আমি যেই কনফিগারেশনের কথা বললাম, সেখানে তো এট এ টাইম একটা ডিসপ্লে জ্বলছে। সো অ্যাকচুয়ালি যেটা হয়, আমার এই রোটেশনটা এত তাড়াতাড়ি হয়, মানে আমাদের হিউম্যান আইস কিন্তু 100 মিলি সেকেন্ড পর্যন্ত হচ্ছে চোখে হচ্ছে ডিফারেন্স ধরতে পারে। কিন্তু আমরা কি জানি, এই মাইক্রো প্রসেসরের কাজগুলো কিন্তু খুবই মাইক্রো সেকেন্ডে হয়।
তো এই কাজগুলো, এই যে এই রোটেশনটা এত দ্রুত হয় আর এই কনফিগারেশনগুলোও এত দ্রুত চেঞ্জ হয় যে আমাদের খালি চোখে আমাদের মনে হয় যে ৪ টা ডিসপ্লেই একসাথে জ্বলে আছে, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু এট এ টাইম একটা ডিসপ্লে জ্বলছে, ঠিক আছে? সো আমরা খালি চোখে আমাদের কি মনে হবে যে এই রোটেশন গুলো এত তাড়াতাড়ি হচ্ছে আর এইখান থেকে ইনপুট গুলোও এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে ইচ ডিসপ্লের জন্য যে আমাদের মনে হবে যে আমরা একই সাথে 2021 দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে এট এ টাইম একটা ডিসপ্লেই আমাদের জ্বলতে পারে, ঠিক আছে? সো এইভাবেই সেম ভাবে তোমাদেরকে যদি বলা হয় যে তোমাদের সিজিপিএ ডিসপ্লে করো, ইন দ্যাট কেস সাপোজ কেউ যদি 3.83 আমরা ডিসপ্লে করতে চাই, সেক্ষেত্রে আমাদের 3টা হচ্ছে গিয়ে আমাদের ডিসপ্লে 7 সেগমেন্ট ডিসপ্লে লাগবে। তার মধ্যে প্রথমে কি আমরা T4 কে অন করে এই 3 পয়েন্টটাকে কনফিগার করব। সো পয়েন্টের জন্য কি এখান থেকে আমার একটা 1 যাবে এক্সট্রা, এন্ড এই 3টাকে কনফিগার করবে আমার ওই যে বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে যে ডিকোডারটা আছে ও 3 কে কনফিগার করে দিবে, 8 কেও কনফিগার করে দিবে, 3 কেও কনফিগার করে দিবে। এন্ড যেটা হবে যে আমার হচ্ছে এই যে এই কনফিগারেশনেই আমার হচ্ছে ট্রানজিস্টর গুলো পাওয়ার পেতে থাকবে। 1000 হবে প্রথমে, এরপর 1 বিট রোটেট হবে, এরপর 1 বিট রোটেট হয়ে প্রত্যেকটা ডিসপ্লে এভাবে জ্বলতে থাকবে। সো দেখো 1 বিট রোটেট হয়ে আবারও কিন্তু এই অবস্থায় আবার ফেরত গিয়েছে, তাই না? সো এই অবস্থায় ফেরত যাওয়া মানে কি আবার প্রথম যে ডিসপ্লেটা ওটা জ্বলে উঠবে। সো এইভাবে কিন্তু এটা ঘুরতেই থাকে। এন্ড আমরা খালি চোখে 2021 বা যেটা ডিসপ্লে করা ওটা দেখতে থাকি, ঠিক আছে? সো এই হচ্ছে আমার কমন ক্যাথোড ডিসপ্লে। এন্ড কমন অ্যানোড ডিসপ্লেও আমাদের আছে। কমন অ্যানোড ডিসপ্লে আর কমন ক্যাথোড ডিসপ্লের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এখানে যেরকম আমরা হচ্ছে কমন ভাবে গ্রাউন্ড করেছিলাম, এখানে আমরা কমন ভাবে আমরা ভিসিসি কানেক্ট করছি। এখন এখানে আরেকটা ডিফারেন্স আছে। এখানে দেখো আমরা যখন আমাদের এই যে ট্রানজিস্টরটার এক প্রান্ত কিন্তু আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড ছিল, এই জন্য আমরা বেস থেকে ওকে একটা 1 সিগন্যাল পাঠাচ্ছিলাম যদি ওকে আমার এনেবল করতে হতো। তো যখন 1 আর গ্রাউন্ড ও পেয়ে গেল, এই সার্কিটটা কমপ্লিট হলো। এন্ড সার্কিটটা কমপ্লিট হওয়াতে কি হচ্ছে, ওই এই গ্রাউন্ডটা হচ্ছে পাস হয়ে এই ওয়্যার দিয়ে এখানে চলে যেতে পারছে, তাই না? এখন এইটা যদি আমরা খেয়াল করি, এক্ষেত্রে দেখো আমার ট্রানজিস্টরের এক প্রান্ত কিন্তু আমার ভিসিসির সাথে কানেক্টেড, তাই না? সো এই ক্ষেত্রে যেটা হবে, যখন আমরা যেই ট্রানজিস্টরটাকে অন করতে যাব, ওকে আমরা 0 পাস করব, ঠিক আছে? তো 0 পাস করলে যেটা হবে, ওর এক প্রান্ততে কি আছে, একটা ভিসিসি আছে। যেহেতু আমি 0 পাস করছি বেস থেকে, ট্রানজিস্টরের হচ্ছে সার্কিটটা কমপ্লিট হয়ে এই ভিসিসিটা এখান থেকে হয়ে এই ডিসপ্লেতে চলে যেতে পারছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখো, এটা যেরকম আমরা দেখেছিলাম এই 100 যখন আমার হচ্ছে গিয়ে কমন ক্যাথোডের বেলায় যে ট্রানজিস্টরটাকে আমরা এনেবল করতে চাচ্ছিলাম বা যেই ডিসপ্লেটাকে আমরা এনেবল করতে চাচ্ছিলাম, ওকে 1 দিয়ে বাকিগুলোকে আমরা 0 দিচ্ছিলাম। বাট আমরা কমন অ্যানোডের বেলায় যখন আমরা যেই ট্রানজিস্টরটাকে অন করতে যাব, ওকে আমরা 0 দিব এন্ড বাকিগুলাকে আমরা 1 দিয়ে হচ্ছে অফ করে রাখবো, ঠিক আছে? সো এটা একটা মেজর ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স কি, কমন ক্যাথোডের বেলায় হচ্ছে আমরা দেখেছিলাম যে আমরা এই কম্বিনেশন গুলা ইউজ করছি, তাই না? 0 1 1 0, ঠিক আছে? সো এটা বেসিক্যালি বলতে পারো যে অ্যাক্টিভ হাই অবস্থায় আছে। সো যখন আমরা যদি হচ্ছে আমরা কমন অ্যানোডে হচ্ছে 1 ডিসপ্লে করতে চাই, ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে বি আর সি থেকে 0 যাবে। যেহেতু হচ্ছে কি ও আমার এই ভিতরের এলইডি গুলো অলরেডি ভিসিসি পাওয়া আছে, তাই না? সো ওকে যদি আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করি, যেই এলইডি গুলোকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব ওগুলাই তো জ্বলে উঠবে। সো যেহেতু আমি আর বি আর সি কে অন করতে চাচ্ছি, সেহেতু বি আর সি থেকে 0 যাবে আর বাকি সবগুলা থেকে কিন্তু আমার 1 চলে যাবে, ঠিক আছে? সো এইভাবে তাহলে এটা হচ্ছে আমার কমন ক্যাথোড আর কমন অ্যানোডের মধ্যে মেজর ডিফারেন্স, ঠিক আছে? সো এখানে T4 T3 T2 আর T1 এর রোটেশনটা কেমন হবে, প্রথমে 0 থাকবে, এরপর 1 1 1 হবে, এরপর 1 0 1 1 হবে, 1 1 0 1 হবে, এভাবে রোটেট করতে থাকবে। তাহলে কি জিনিসটা অ্যাকচুয়ালি সেমই হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার 7 সেগমেন্ট ডিসপ্লে। সো এটাকে আমরা বুঝতে পেরেছি যে কমন ক্যাথোড কমন অ্যানোডের বেলায় কিভাবে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেটা কাজ করছে, মেকানিজমটা কি? কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম, বাট যদি আমাদের এখানে 4টা সেগমেন্ট ইউজ করেছে, এখানে লেটস এসিউম 10টা বা ইভেন মোর আছে। সো আফটার আ সার্টেন পয়েন্ট এরকম ভাবে রোটেশন করা ইজ নট দ্যাট এফিশিয়েন্ট, রাইট? হ্যাঁ, আর
অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার পোর্টে কতগুলা পিন আছে ওইটার উপর বেস করে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কয়টা আমরা ডিসপ্লে ইউজ করতে পারবো সেটা ডিপেন্ড করে। সো আমাদের পোর্টে যদি 8টা পিন থাকে তাহলে কি সর্বোচ্চ আমরা 8টা ট্রানজিস্টরই কানেক্ট করতে পারবো। এখান থেকে তো আমরা 8টা ট্রানজিস্টরকেই হচ্ছে গিয়ে আমরা ইনপুট পাঠাতে পারবো, তাই না? এর চেয়ে বেশি ট্রানজিস্টর কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সো ইন দ্যাট কেস এই ক্ষেত্রে আমাদের কিন্তু 8টা হচ্ছে সেপারেট হচ্ছে ডিসপ্লে ডিভাইস একটা পোর্ট মানে এই দুইটা পোর্ট দিয়ে হচ্ছে গিয়ে আমরা কনফিগার করতে পারবো। এর বেশি কিন্তু আমরা কনফিগার করতেই পারবো না, ঠিক আছে? এন্ড ইন দ্যাট কেস তুমি যেটা বললা যে যেহেতু হচ্ছে গিয়ে আমরা মাল্টিপল অনেকগুলা যদি আমি ডিসপ্লে কানেক্ট করতে চাই, ইন দ্যাট কেস আমাদের এক্সটার্নাল কিছু পোর্ট আরো ইউজ করতে হয়, ঠিক আছে? সো তখন হচ্ছে 8টার বেশি অ্যাকচুয়ালি আমরা রোটেট করতেও পারবো না। সো 8টা যখন আমরা রোটেট করছি ওই পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা হচ্ছে খালি চোখে হচ্ছে আমরা বুঝতে পারবো। কিন্তু হ্যাঁ, অনেক বেশি যদি আমরা ডিসপ্লে ডিভাইস একসাথে করতে থাকি তখন খালি চোখে আমাদের একটা ডিফারেন্স চোখে পড়বে যে হ্যাঁ, যে একটা জ্বলছে একটা নিচ্ছে, ঠিক আছে? কিন্তু ওইরকম কোনো কনফিগারেশন নরমালি হয় না। এট এ টাইম একটা পোর্ট দিয়ে 8টা ডিসপ্লে ডিভাইসই আমরা হচ্ছে গিয়ে হ্যান্ডেল করি, ঠিক আছে? আর লেটস সে আমার চারটা ডিসপ্লে অ্যাকচুয়ালি কানেক্ট করা আছে, বাট আমাকে ডিসপ্লে করতে হবে অনলি একটা ডিজিট। সো লেটস সে অনলি লেফট মোস্ট, সো T1 এর ডিজিটটা ডিসপ্লে করতে হবে। হ্যাঁ। তখনও কি আমার এরকম সুইচিং হবে যে T1 থেকে লাইক আবার না, T4 তখন আর সুইচিং হবে না। আমাদের যে ডিসপ্লেটা ডিসপ্লে করতে হবে তখন আমরা শুধু ওকেই আমরা অলওয়েজ 1 করে রাখবো এন্ড বাকিগুলাতে তো আমার দরকার নেই। সো ওইটা অলওয়েজ 1 থাকবে জাস্ট। সো এটার জন্য কি আমাদের ওই মাইক্রো কন্ট্রোলারের স্পেশাল কোনো লাইক ইনস্ট্রাকশন থাকে যে আমার এক ডিজিট থাকলে আমার সুইচিং দরকার নেই, বাট দুইটা ডিজিট থাকলে ওই দুইটার ভিতরে সুইচ করতে হয়, T1 এন্ড T2 এর ভিতরে, তিনটা হ্যাঁ, থাকলে T1 হ্যাঁ। T2 T3? ফার্স্ট অফ অল আমার মাইক্রো কন্ট্রোলার তো জানে যে ওর কয় ডিজিটের একটা হচ্ছে গিয়ে ডিসপ্লে করতে হবে, তাই না? সো ওই হিসেবে হচ্ছে ও কনফিগার করে। সো তিনটার জন্য হলেও তিনটার জন্য কনফিগার করবে, দুইটার জন্য হলেও দুইটার জন্য কনফিগার করবে। ওইটা বেসিক্যালি ও হিসেবে পোর্ট 1টাকে কন্ট্রোল করে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা। আর এখানে আরেকটা কোয়েশ্চেনও হতে পারে যে আমরা কিন্তু যে যদি সাপোজ 2টা ডিসপ্লে ডিভাইস আমরা ইউজ করতাম তাহলে 2টা ডিসপ্লে ডিভাইসে যদি আমি 2টাকে 2টা পোর্টের সাথে কানেক্ট করে ABCDEFG এরকম 2টার সাথেই হচ্ছে গিয়ে 8টা পিন কানেক্ট করতাম তাহলে কোথায় প্রবলেম হতো? সো বেসিক্যালি আমরা ওই যে পিনের এফিসিয়েন্সির জন্য আমরা যেটা করছি যে এই জিনিসটা এই 8টা পিন মানে একটা পোর্টের 8টা পিন আমি সবগুলা ডিসপ্লের সাথেই কানেক্ট করছি, ঠিক আছে? আর না হলে কিন্তু কি হতো আমি যদি প্রত্যেকটা ডিসপ্লের জন্য 8টা পিন অ্যালোকেটেড করতে যেতাম তাহলে কি আমার 4 32টা পিন আমার খরচ হতো, ঠিক আছে? সো এই পিনের খরচটা কমানোর জন্য বেসিক্যালি আমাদের এই ট্রানজিস্টরের কনট্রাপশনটা ইউজ করা হয় যেন আমাদের ইচ ডিসপ্লের জন্য আমাদের আলাদা করে 8টা পিন হচ্ছে গিয়ে আমাদের ইনক্লুড করা না লাগে। এই জন্যই হচ্ছে আমাদের ট্রানজিস্টরের কনসেপ্ট আসছে। সো তোমাদের কোশ্চেন এমন এমন হতে পারে যে কেন আমরা ট্রানজিস্টর ইউজ করছি এখানে। তো এই ক্ষেত্রে এটা বলতে হবে যে আমাদের যেন হচ্ছে প্রত্যেকটা ডিসপ্লের জন্য আমরা আলাদা আলাদা 8টা পিন যেন আমাদের অ্যালোকেট করা না লাগে, আমরা যদি যেন এফিশিয়েন্টলি আমরা এটা ইউজ করতে পারি এর জন্য হচ্ছে আমরা ট্রানজিস্টর দিয়ে এট এ টাইম যেই ডিসপ্লেটার জন্য হচ্ছে আমার এই 8টা ইনপুট আসবে ওকে অন রাখছি, ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি আমার 7 সেগমেন্ট ডিসপ্লে। সো এই ক্ষেত্রে আজকের ক্লাসে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমাদের মোটামুটি এতটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লে থেকে শুরু করব।